হজরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে। জন্মের পরেই শৈশব অবস্থায় তিনি সৎ মায়ের প্ররোচনায় দক্ষিণী মাতার সাথে পিতৃনিবাস হতে বহুদূর এক নির্জন প্রান্তরে নির্বাসিত হয়ে করুণ জীবনযাপন করেছিলেন। দীর্ঘদিন যাবৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাহ্যিকভাবে যদিও এ সন্তানটির কোনো খোঁজখবর রাখেননি, কিন্তু তার অন্তর জুড়ে ছিল সন্তানটির স্থান। তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার জন্য তিনি দূরে বসেও সবসময় কেঁদে যেতেন। তবে সে ভালোবাসার মোকাবেলায় তিনি আল্লাহ তাআলাকে কীরূপে ভালোবাসেন এ পরীক্ষা করার জন্য আল্লাহ একটি ঘটনার সৃষ্টি করলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম 9 বছর বয়সে উপনীত হয়েছে। এ সময় একবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজখবর নেবার জন্য সিরিয়া হতে মক্কা শহরে গমন করেছিলেন। তার সে গমন তারিখটি ছিল 8 জিলহজ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারিখ রাতে একটি খোয়াব দেখলেন। খোয়াবে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে আল্লাহর নামে সমস্ত ধন দৌলত বিলিয়ে দিলেন। পরের রাতে আবার স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। ভোরে তিনি আল্লাহর নামে 100 উট কুরবানি করলেন, কিন্তু তারপরও তিনি আবার স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি করো। ভোরে উঠে তিনি চিন্তা করতে লাগলেন তার সবচেয়ে প্রিয় বস্তুটি কি। অনেক চিন্তার পর তার মনে হলো আমার সবচেয়ে অধিক প্রিয় ছেলে কলিজার টুকরা ইসমাইল। তবে কি আল্লাহর নামে ইসমাইলকেই কুরবানি করে দিতে হবে। এরপর তিনি অনেক ভেবে বুঝলেন হয়তো তাকেই কুরবানি করতে বলেছেন, কিন্তু কেন? নিশ্চয় তাকেই আল্লাহ তার পথে উৎসর্গ করে দিতে আদেশ করেছেন। আচ্ছা, তবে আমি তাই করব। আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে উৎসর্গ করে দিব। তারপর একদিন তিনি ছেলেকে ডেকে বললেন, প্রিয় বৎস, আমি এক স্থানে দাওয়াত খেতে যাব, তুমিও আমার সঙ্গে চলো। পিতার কথায় খুবই আনন্দিত হয়ে হজরত ইসমাইল আলাইহিস সালাম তার মাতার নিকট গিয়ে বললেন, আম্মা, আমি আব্বার সঙ্গে দাওয়াত খেতে যাব। বিবি হাজেরা স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন, ইসমাইল বলছে তাকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন, কথাটি কি সত্যি? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হাজেরা, তুমি তাকে গোসল করিয়ে দাও এবং ভালো পোশাক পরিয়ে তাকে সাজিয়ে দাও। তিনি মনে মনে বললেন, এটা তো সত্য হলো না, কিন্তু সত্য কথা বলি বা কি করে? নিজের সন্তানকে কি জবাহের কথা বলা যায়? সে কথা শুনলে সে তো ভয়ে আতঙ্কিত হয়ে ছুটে চলে যাবে। তাই সব কিছু চিন্তা করেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টি গোপন রাখলেন। বেবি হজরত হাজেরা ছেলেকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে তাকে সাজিয়ে পিতার কাছে সমাপন করলেন। প্রিয় স্বামী, এ বয়স পর্যন্ত ইসমাইলকে কারো সাথে কোথাও পাঠাইনি, আমি তার পিতার সাথে এই প্রথম বাইরে পাঠাচ্ছি। জানবেন আপনি তাকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমি আমার হৃদয় উদ্বিগ্ন ও অশান্ত থাকব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে নীরব রইলেন, কিন্তু কিছু বললেন না। যাই হোক, তিনি পুত্র ইসমাইলকে সজ্জিত অবস্থায় নিজের নিকট পেয়ে অজু করলেন। অতঃপর 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করলেন। মোনাজাত সমাপ্ত করে তিনি একখানা তীক্ষ্ণ ছুরি ও একটি রশি নিয়ে জামার নিচে লুকিয়ে পুত্র ইসমাইলকে সাথে করে রওনা হলেন। দূরবর্তী একটি স্থান মিনা পাহাড়ের দিকে তারা যেতে লাগল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিছনে পিছনে চলছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করতে কলিজার টুকরা প্রাণপ্রিয় ছেলেকে কুরবানির উদ্দেশ্যে চলছেন। অন্যদিকে মানব জাতির চিরশত্রু ইবলিস হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কঠোর পরীক্ষায় সাফল্য লাভের পূর্ব লক্ষণ প্রত্যক্ষ করে তার প্রতি হিংসায় জ্বলে মরছিল। সুতরাং সে এ ব্যাপারে একটি উদ্যোগ সৃষ্টি করল। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করতে শুরু করল। পিতা এবং পুত্র রওনা হবার পরপরই বিবি হাজেরার নিকট উপস্থিত হয়ে বলল, হে হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তা কি তুমি জানো? তখন বিবি হাজেরা বললেন, কেন? তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেল। ইবলিস বলল,
মানুষ যে বলে নারী জাতি একেবারে বোকা হয়ে থাকে, তাদেরকে ফাঁকিতে ভুলানো অত্যন্ত সহজ। বিবি হাজেরা বললেন, কেন, কি হয়েছে, আর তুমি এ কথাই বা কেন বলছো? ইবলিস বলল, তোমার স্বামী তো তোমার নিকট মিথ্যা কথা বলে তাকে জবহ করার জন্য নিয়ে গেছে। বিবি হজরত হাজরা ইবলিসের কথায় বিরক্ত হয়ে বললেন, তুমি কে বলছো? তুমি আমার স্বামীর বিষয়ে এসব কথা কেন বলছো? আর পিতা হয়ে কেনই বা পুত্রকে কুরবানি করবেন? বুঝছি তুমি পাপিষ্ঠ ইবলিস ছাড়া আর কেউ না। এখনই দূর হয়ে যাও তুমি আমার নিকট হতে। ইবলিস বলল, হে হাজরা, যখন নিজে শুনতে পারবে তখন বুঝতে পারবে যে আমার কথাটা সত্য কি মিথ্যা। আমি কি তোমাকে ধোঁকা দিতে এসেছি, না একটি সত্য সংবাদ দিতে এসেছি? এবার আসল ঘটনাটি তোমাকে খুলে বলি, শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বামীকে তোমার প্রিয় ছেলেকে কুরবানি করার আদেশ দিয়েছেন। তাই তিনি ইসমাইলকে নিয়ে তাকে কুরবানি করার উদ্দেশ্যে মিনা পাহাড়ের দিকে চলে গেছে। এ কথা শোনার পর বিবি হাজরা বললেন, যদি তাই হয়ে থাকে তবে তো খুবই আনন্দের কথা। দুনিয়ার অসংখ্য মানুষ থাকতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেকে কুরবানির জন্য পছন্দ করে থাকে, তবে এর চেয়ে সৌভাগ্যর বিষয় আর কি হতে পারে। ইবলিস দেখল বিবি হজরত হাজরার ধোঁকা প্রদান সম্ভব হবে না। তখন সে হজরত ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিতে ছুটে গেল। হজরত ইসমাইল আলাইহিস সালাম পিতার পেছনে পেছনে হাঁটছিল। ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরও একটু পিছনে রাখলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছনের দিকে লক্ষ্য না করে সামনে বেশ একটু এগিয়ে গেলেন। এ সুযোগে ইবলিস হজরত ইসমাইল আলাইহিস সালামকে বলল, ওহে নির্বোধ বালক, তুমি তোমার পিতার সাথে কোথায় চলছো? তুমি কি বলতে পারো? ইবলিস বলল, তোমার পিতা তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে তো নিয়ে চলছে তোমাকে হত্যা করার জন্য। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি মিথ্যা বলছো। তিনি আমার সাথে প্রতারণা করবেন কেন? আর আমাকে তিনি হত্যাই বা কেন করবেন? তিনি তো আমার পিতা। ইবলিস উত্তরে বলল, এমনি কি আর তিনি তোমাকে হত্যা করবেন? আল্লাহ তাআলা তোমার পিতাকে ছেলে কুরবানি করার আদেশ দিয়েছেন, সুতরাং সে তোমাকে ফাঁকি দিয়ে মিনা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতার জামার নিচে পরীক্ষা করে দেখো, দেখবে সেখানে একটি ধারালো চাকু, এক গাছি রশি লুকানো আছে। যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখনই এ মুহূর্তে তোমার পিতার পিছন দিক দিয়ে দ্রুত পালিয়ে যাও। হজরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের একথা শুনে বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারার কথা তো অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ তাআলা আমার পিতার প্রতি আমাকে কুরবানি করার আদেশ করেছেন, এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? দুনিয়ার অসংখ্য বান্দার মধ্যে আমাকেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এ আমার জন্য পরম আনন্দের বিষয়। তুমি আমাকে ধোঁকা প্রদান করতে এসেছো কেন? দূর হও আমার নিকট হতে। আমি আমার পিতার নিকট শুনেছি শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে। নিশ্চয় তুমি শয়তানবাদিত আর কেউ নহে। শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে আরও কিছু কথা বলে তাকে পিতার নিকট হতে ভাগিয়ে দিতে চেষ্টা করছিল, কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে পাপিষ্ঠ শয়তানকে তাড়িয়ে দিলেন। এ ঘটনার স্মৃতি রক্ষার্থে এখনও মুসলিমগণ মক্কা হজ করতে গিয়ে নির্দিষ্ট স্থানে শয়তানকে উদ্দেশ্য করে কঙ্কর নিক্ষেপ করে। হজরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে তাড়িয়ে দিয়ে দ্রুত পিতার নিকট গিয়ে উপস্থিত হলো। এ সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামের নিকট তাকে নিয়ে রওনা করার প্রকৃত উদ্দেশ্য খুলে বলল, প্রিয় ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে কুরবানি করছি, অতএব তুমিও চিন্তা করে দেখো। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, যখন আল্লাহর তরফ হতে আমাকে এরূপ আদেশ করা হয়েছে, আপনি তা নিশ্চিন্তে করে ফেলুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পাবেন। অতঃপর পিতা পুত্র উভয়ই মিনা প্রান্তে উপনীত হলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আমাকে জবাহ করার পূর্বে আপনি আমার 3টি ইচ্ছা পূরণ করবেন। প্রথমত, আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন, যেন জবাহ করার সময় নড়াচড়া করতে না পারি। দ্বিতীয়ত, আমাকে উপর করে শয়ন করাবেন, যাতে জবাহ করার সময় আমার মুখের প্রতি আপনার দৃষ্টি না পড়তে পারে ও আমার প্রতি আপনার মহব্বত সৃষ্টি না হয়। তৃতীয়ত, জবাহ করার সময় আপনার চক্ষুদ্বয় উত্তমরূপে বেঁধে নেবেন আর ঘরে ফিরে আমার দুঃখিনী জননীকে বুঝিয়ে সান্ত্বনা দিবেন এবং আল্লাহর নির্দেশে আপনি আমাকে কুরবানি করলেন
একথা তার নিকট খুলে বলবেন। এরপর পুত্রের কথা মতো হজরত ইসমাইল আলাইহিস হাত পা শক্ত করে বেঁধে দিলেন এবং জমিনের উপর উপুর করে শোয়ালেন। লুকানো সুতীক্ষ্ণ ছুরিখানি বের করে নিজের চক্ষুদ্বয় বেঁধে তা সজোরে ইসমাইল আলাইহিস গলায় চালিয়ে দিলেন। কিন্তু তিনি যত চেষ্টাই করলেন, হজরত ইসমাইল আলাইহিস গলায় এক চুল মাত্র ছুরিকা বসল না। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ছেলে হজরত ইসমাইল আলাইহিস গলায় ছুরি চালালেন, কিন্তু তাতে হজরত ইসমাইল আলাইহিস গলা এতটুকু মাত্র কাটল না। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাগ করে হাতে ছুরি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তাতে তা একখানা পাথরের উপর গিয়ে সে পাথর দুখণ্ড হয়ে গেল। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় যখন ছুরি চালালেন, তখন দেখলেন কুরবানি হয়ে গেল। তখন তিনি মনে একটু আনন্দ পেলেন, এবার হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করবেন। এরপর চোখ খুলে দেখলেন একটি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। এরপর তিনি অত্যন্ত দুঃখিতভাবে আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন, হে মাবুদ, তোমার নিকট কি এমন অপরাধ করেছি যার জন্য আমি তোমার আদেশ পালনে অক্ষম হলাম? তুমি আমার সে অপরাধ ক্ষমা করো। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি এতটুকু অসন্তুষ্ট নন, বরং আপনি তার আদেশ পালন করে নিজের প্রিয় ছেলেকে কুরবানি দিতে উদ্যোগ হয়েছিলেন এবং আপনার ছেলেও যেভাবে আল্লাহর আদেশ মান্য করে তার পথে নিজে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পিতা পুত্রের উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়েছেন। তিনি আপনাদের উভয়কে শুধু পরীক্ষা করেছিলেন, তাতে আপনারা উভয় উত্তীর্ণ হয়ে পরম সাফল্য অর্জন করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামিক নূরের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইসলামিক নূরের সাথে থাকুন।